এবং মানবাধিকার 11 অনুচ্ছেদে সুস্পষ্টভাবে বলা হচ্ছে প্রজাতন্ত্র হইবে একটি গণতন্ত্র যেখানে মৌলিক মানবাধিকার এবং স্বাধীনতার নিশ্চয়তা থাকিবে, মানব সত্তার মর্যাদা ও মূল্যের প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিত হইবে এবং প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হইবে। মাননীয় স্পিকার, এটা পয়েন্ট অফ অর্ডার আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে ইতিমধ্যেই এই সংসদেও কিন্তু আমাদের অনির্বাচিত সংসদ সদস্যরা রয়েছে। মাননীয় স্পিকার, সারা দেশে স্থানীয় বুঝলাম না বিষয়টা। স্পিকার, আমি আপনার কাছে ব্যাখ্যা চাই। মাননীয় সদস্য, মাননীয় স্পিকার আপনার কাছে ব্যাখ্যা চাই। আপনার কথাটা আমি আপনার কাছে সুস্পষ্টভাবে, মাননীয় স্পিকার, মাননীয় আমি আপনাকে সদস্য, ফ্লোর দিয়েছেন, আপনি আমাকে ফ্লোর দিয়েছেন, আমাকে উত্থাপন করার সুযোগ এক দিলেন। মিনিট। মাননীয় সদস্য, আপনাকে এই কথাটা প্রত্যাহার করার জন্য আমি অনুরোধ জানাই। আমি আগে উত্থাপনটা করি। মাননীয় স্পিকার, আপনি আমাকে অনুরোধ করেছেন, আমি আগে উত্থাপন করি। আপনি এটা ব্যাখ্যা যদি আমাকে সন্তুষ্ট করতে পারেন, আমি অবশ্যই প্রত্যাহার করব। দ্বিতীয় হচ্ছে, প্রথম কথা হচ্ছে মাননীয় স্পিকার, আমাকে যে বিষয়টি আমি আপনার দৃষ্টি আকর্ষণ করেছি, মাননীয় স্পিকার, আমাকে বিষয়টা তাকে উত্থাপন করতে দিবেন। আচ্ছা, একটু আস্তে। আমাকে বিষয়টা উত্থাপন তো করতে দিবেন। মাননীয় স্পিকার, আপনি কি বলতে চাচ্ছেন? এই সংসদে যে আপনার অনির্বাচিত সদস্যরা রয়েছে, কথা বিষয়ে যেটা প্রত্যাহার করার অনুরোধ করেছেন, আমি আপনার অনুরোধ করে প্রত্যাহার করছি। আমি যেটা বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আমি শুনতেই পাচ্ছি না। মাননীয় স্পিকার, আমি আপনার কাছে ব্যাখ্যা চাই। আমি আপনার কাছে যেটি ব্যাখ্যা চাচ্ছি, যে আমি আপনার কাছে ব্যাখ্যা চাই। মাননীয় স্পিকার, এই বিষয়টির আলোকে আপনার ব্যাখ্যা চাই, সুস্পষ্ট ব্যাখ্যা আমি দাবি করছি আপনার কাছে। আজকে এই সাম্প্রতিক কিছুদিন আগে ফ্রান্সে ভোট হয়েছে, ইরানে প্রেসিডেন্টের ভোট হয়েছে। মাননীয় স্পিকার, সেখানে নির্বাচন সুষ্ঠু সবাদ হওয়ার পরও ওইখানকার আইনে রয়েছে 50% ভোটার প্রেসিডেন্ট ভোট পায় নাই বলে পুনরায় ভোট হয়েছে। আমি যে কারণে আপনার এই বিষয়টি দৃষ্টিতে নিয়ে এসেছি, ইতিমধ্যেই তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল প্রত্যাহার করেছেন। জি মাননীয় স্পিকার, প্রত্যাহার করেছি। আমি আপনার কাছে যে বিষয়টি পরিষ্কার ব্যাখ্যা চাই। আপনি তো মাননীয় স্পিকার সংসদের গার্জিয়ান, আপনাকে অবশ্যই এটার ব্যাপারে সুস্পষ্ট ব্যাখ্যা আমি আশা করব যে ইতিমধ্যেই প্রথম দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচন সম্পন্ন হয়েছে, তৃতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে, চতুর্থ ধাপের তফসিল হয়েছে। আমার কাছে যে তথ্য গণমাধ্যম থেকে পেয়েছি, ইতিমধ্যে প্রায় 3 শতাধিকের অধিক